জঙ্গিদের হাতে জৈব অস্ত্র তুলে দিচ্ছে পাকিস্তান। মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স রিপোর্টের আশঙ্কায় মেঘ উঠেছে ঘন ঘটা। মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স রিপোর্টের আশঙ্কায় মেঘ উঠেছে, সতর্ক ভারতও। বিশ্বের 189টি দেশে স্বাক্ষর করেছে রাষ্ট্রসংঘের বায়োলজিক্যাল ওয়েপন কনভেনশন। অর্থাৎ এই সব রাষ্ট্রের কর্তব্য হল জৈব অস্ত্র তৈরি, অধিগ্রহণ, সরবরাহ, মজুতদারি ও প্রয়োগের 100% প্রতিরোধ করা। 1925 খ্রিস্টাব্দে জেনিভা প্রোটোকল অনুযায়ী জৈব অস্ত্রের প্রয়োগ প্রমাণ হলে আন্তর্জাতিক অপরাধে দোষী সাব্যস্ত করতে হবে সেই রাষ্ট্রকে। কিন্তু জৈব অস্ত্র নিয়ে সন্দেহ, আশঙ্কা আর আতঙ্ক আজও সমানভাবে অব্যাহত। আমেরিকার সন্দেহের তালিকায় ইরান, চীন, ভারতের শঙ্কা পাকিস্তানকে নিয়ে। বারবার যাদের দিকে সন্দেহ ধাবিত হয়েছে সেই চীনের গবেষণাগারগুলি নিয়ে। অতি সাম্প্রতিক কোভিড নিয়েও প্রবল সন্দিহান পশ্চিমী রাষ্ট্রগুলি। সেই চীনের সবথেকে ঘনিষ্ঠ অনুগামী রাষ্ট্র হল পাকিস্তান। জঙ্গিদের হাতে জৈব অস্ত্র তুলে দিচ্ছে পাকিস্তান। মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স রিপোর্টের আশঙ্কায় মেঘ উঠেছে ঘন ঘটা। মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স রিপোর্টের আশঙ্কায় মেঘ উঠেছে, সতর্ক ভারতও। বিশ্বের 189টি দেশে স্বাক্ষর করেছে রাষ্ট্রসংঘের বায়োলজিক্যাল ওয়েপন কনভেনশন। অর্থাৎ এই সব রাষ্ট্রের কর্তব্য হল জৈব অস্ত্র তৈরি, অধিগ্রহণ, সরবরাহ, মজুতদারি ও প্রয়োগের 100% প্রতিরোধ করা। 1925 খ্রিস্টাব্দে জেনিভা প্রোটোকল অনুযায়ী জৈব অস্ত্রের প্রয়োগ প্রমাণ হলে আন্তর্জাতিক অপরাধে দোষী সাব্যস্ত করতে হবে সেই রাষ্ট্রকে। কিন্তু জৈব অস্ত্র নিয়ে সন্দেহ, আশঙ্কা আর আতঙ্ক আজও সমানভাবে অব্যাহত। আমেরিকার সন্দেহের তালিকায় ইরান, চীন, ভারতের শঙ্কা পাকিস্তানকে নিয়ে। বারবার যাদের দিকে সন্দেহ ধাবিত হয়েছে সেই চীনের গবেষণাগারগুলি নিয়ে। অতি সাম্প্রতিক কোভিড নিয়েও প্রবল সন্দিহান পশ্চিমী রাষ্ট্রগুলি। সেই চীনের সবথেকে ঘনিষ্ঠ অনুগামী রাষ্ট্র হল পাকিস্তান।